শবে মেরাজের নামাজ কয় রাকাত? শবে মেরাজের আমলগুলো কি কি? আসলেই কি এই রাত্রিটি ইবাদত বা উদযাপনের, নাকি এই উদযাপন ভিত্তিহীন? রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতটিকে শবে মেরাজ হিসেবে অনেকে পালন করে থাকেন। নবুয়ত প্রাপ্তির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ১১তম বছরের এই রাতে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু এই রাতে বিশেষ কোনো আমল করা, বিশেষ কোনো ইবাদত বন্দেগীতে এই রাতটা উদযাপন করা অথবা অন্য কোনোভাবে এই রাতটা উদযাপন করার কোনো বিষয় কোরআন হাদিসের কোথাও নেই। যারা এই রাতটিকে উদযাপন করেন তারা নির্দিষ্ট সংখ্যক রাকাত নামাজ, ১২ রাকাত নামাজ অথবা অন্য যে কোনো সংখ্যক নামাজ, তবে আবার কেউ কেউ নির্দিষ্ট কোনো সূরা দিয়ে নামাজ, দোয়া, ইস্তেগফার, তেলাওয়াত ইত্যাদি দিয়ে রাতটি কাটানোর চেষ্টা করেন। কেউ কেউ আবার ২৭ তারিখে রোজাও রাখেন। নফল তেলাওয়াত, নফল নামাজ, দোয়া, ইস্তেগফার ইত্যাদি আসলে যে কোনো সময় হতে পারে, যে কোনো রাতেই হতে পারে, কোনো অসুবিধা নেই। ২৬ তারিখ দিবাগত রাতে যেমন হতে পারে, ২৭ তারিখেও হতে পারে, ২৫ তারিখ দিবাগত রাতেও হতে পারে, পুরো মাসব্যাপী হতে পারে, সারা বছরই হতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট একটা রাতকে বিশেষ কিছু ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেয়া, যদি এটা কি করতে চায় তাহলে সেখানে অবশ্যই দলিল থাকতে হবে। দলিল ছাড়া কোনো রাতকে, কোনো দিনকে নির্দিষ্ট কোনো ইবাদতের জন্য নির্দিষ্ট করার সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের, যখন তার মেরাজ সংঘটিত হয়, এই মেরাজের পর যতদিন তিনি বেঁচে ছিলেন তার জীবদ্দশায়, সাহাবায়ে কেরামের জীবনে এবং তাবেঈদের কালে কখনোই এই মেরাজের উদযাপন, মেরাজ, এই রাতকে পালন করা, শবে মেরাজ পালন করা, এমন কোনো কিছুর কথাই আমরা পাই না। তো সেই হিসেবে বলা যায় যে শবে মেরাজ উপলক্ষে বিশেষ ইবাদত করা, বিশেষ নামাজ পড়া, দোয়া, ইস্তেগফার করা, শবে মেরাজ উপলক্ষে এই কাজগুলো করা, এগুলোর ভিত্তি নেই এবং এই কাজগুলো না করে না, এইগুলোর কোনো ভিত্তি নেই। এটা বর্জনীয়। হ্যাঁ, কারো প্রশ্ন হতে পারে যে সে তো নফল নামাজই তো পড়া হচ্ছে, নামাজ, দোয়া, ইস্তেগফারই তো করা হচ্ছে, এগুলো খারাপ কোনো কিছু করা হচ্ছে না। এক্ষেত্রে কথা হলো, নামাজ, নফল নামাজ, দোয়া, ইস্তেগফার, নফল রোজা সবকিছুই ভালো। যে কোনো সময় করা যায়, যে কোনো রাতেই করা যায়, ওই রাতেও করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হলো যে এই রাতটিকে বিশেষ ইবাদতের রাত মনে করা, এতটুকু অসুবিধা। যদি কেউ এই রাতকে বিশেষ ইবাদতের রাত মনে না করে ২৫ তারিখ দিবাগত রাতেও নফল নামাজ পড়ে, ২৬ তারিখ দিবাগত রাতেও পড়ে, এই মাসে অন্যান্য রাতেও নফল নামাজ পড়ে, বছরের যে কোনো রাতেই সে নফল নামাজ পড়ে, তার জন্য তো কোনো অসুবিধা নেই। অসুবিধা কেবল এতটুকুই যে শবে মেরাজের রাতটাকে, ২৬ তারিখ দিবাগত রাতটাকে বিশেষ ইবাদতের রাত মনে করা। কেউ কেউ আবার এই রাতে বিশেষ খাবারের আয়োজনও করে থাকেন। তো এখানে একই কথা, কাউকে খাবার খাওয়ানো এটা একটা সওয়াবের কাজ। ধনী গরিব যেই হোক না কেন, যাকেই খাওয়ানো হোক না কেন, এটা সওয়াবের কাজ। কিন্তু যদি এটাকে এই শবে মেরাজের বিশেষ আমল মনে করা হয়, বিশেষ সওয়াবের কাজ মনে করা হয়, এই রাতে খাবার খাওয়ালে বিশেষ সওয়াব পাওয়া যাবে বলে মনে করা হয়, তো সেগুলো অবশ্যই ভিত্তিহীন, এই ধারণা ভিত্তিহীন এবং এটা অবশ্যই বর্জনীয়।